সাদা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছে, হোসাইনের সাদা ঘোড়া। অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা সব শাড়ি দিয়ে তাজিয়া এবং বোরাককে দেখছে। প্রচণ্ড ভক্তি ভরে দেখতে পাচ্ছেন সমস্ত হোসাইন ভক্ত, সমস্ত মানব সম্প্রদায় তারা এগিয়ে যাচ্ছে। বিখ্যাত ইমামবাড়ি, নাজামত ইমামবাড়া, সেই ইমামবাড়ায় আমরা ঢুকছি। এখন আমি রয়েছি ইমামবাড়ার ভিতরে। এটা হচ্ছে মুর্শিদাবাদের নিজামাত ইমামবাড়া। আমরা চলে এসেছি ঠিক মুহররমের আগের দিন। এখানে অসংখ্য দর্শনার্থী, এই যে 10 দিন মুহররমের 1 থেকে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত এখানে অসংখ্য মানুষের ভিড় হয়। কারণ এই কটা দিন অবাধে কিন্তু হাজারদুয়ারি প্যালেসের এই যে চত্বর আছে এখানে ঢোকা যায়। আর এই যে সামনে ইমামবাড়ি দেখছো, ইমামবাড়া, এই ইমামবাড়ার ভিতরে কিন্তু ঢোকা যায়। আপনি যত বড়ই লোক হন না কেন আর যত টাকা থাকুক না কেন, আপনি এই 10 দিন ছাড়া এই যে ইমামবাড়ি আছে এখানে সর্বসাধারণ কিন্তু ঢুকতে পারে না। এই 10 দিনে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই যে হাজারদুয়ারি প্যালেসের মধ্য দিয়ে যাচ্ছি। এখন ওর ভিতরে কি পরিস্থিতি রয়েছে, কি কি দেখা যায়, সমস্ত কিছু দেখব। আর দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ, তারা এই ইমামবাড়ি দেখার জন্য কিন্তু এখানে ভিড় জমিয়েছে। তো আমিও দেখতে চলছি, দেখি সামনে গিয়ে ইমামবাড়ির মধ্যে কি আছে এবং সেখানে মাতাম হচ্ছে, মজলিস হচ্ছে, সেগুলো সমস্ত কিছু দেখাবো। তো চলো। অসংখ্য মানুষ এখানে সবাই বসে রয়েছে, রেস্ট করছে, যেহেতু আজকে প্রচণ্ড হিউমিডিটি আর গরম, এটা অসহ্যকর একটা ব্যাপার। আর রাতের বেলা কিছু রিচুয়াল হবে, যে রিচুয়ালগুলো সত্যি খুবই মনোরম। যেমন আগুনের উপর দিয়ে হোসাইনের ইয়াদে মানুষ হাঁটবে এবং গায়ে ব্লেড মারবে, লাঠি নিয়ে খেলা করবে, এই সমস্ত কিছু শুরু হবে। তো সেগুলো আজকে দেখার জন্য আমরা চলে এসেছি। আর উপারে, হাজারদুয়ারির উপারে অসংখ্য মানুষ, যারা এখানে বসে সবাই রেস্ট করছে। তো উপারে আজকেও যাওয়া যায়, আমরা যেহেতু যাবো না, আগে আমার ভিডিও রয়েছে। আজকে অ্যাট্রাকশান হচ্ছে এই বিরল এবং বিখ্যাত ইমামবাড়ি। এই ইমামবাড়াটার নাম হচ্ছে নাজামত ইমামবাড়া। এটা 1847 সালে নবাব মনসুর আলী খান নিজামি তিনি স্থাপিত করেছিলেন। সেই থেকেই এই 10টা দিন সর্বসাধারণের জন্য এই প্যালেস খোলা থাকতো, মানুষ এসে এখানে মাতম মানিয়ে যেত। তো আমরা সেগুলো দেখতে যাচ্ছি। এখন ভিতরে গিয়ে দেখব যে নিজামত ইমামবাড়ির মধ্যে কি আছে, সব কিছু দেখাবো। আমি দ্রুত চলে যাচ্ছি। আমরা সকালেও এখানে এসেছিলাম। এই সামনেই রয়েছে বাচ্চাবালি কামান, আর আগে গিয়েই সেই বিখ্যাত ইমামবাড়িটা আমরা চলে যাচ্ছি। এখানে অসংখ্য মানুষ সবাই বসে আছে, কেউ বা এখানে বসে বসে ভিক্ষা করছে, কেউ বা এখানে বসে মাতম করছে, এই সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চলো আমরা দ্রুত ইমামবাড়ির মধ্যে যাব। চলো, একদম আমরা ইমামবাড়ার মূল এন্ট্রেন্সে চলে এসেছি। এখান দিয়ে সম্ভবত লাইন দিয়ে বা লাইন করে ঢোকানো হচ্ছে। ভিতরে কি আছে দেখব। চলো, সেই বিরল এবং বিখ্যাত ইমামবাড়ি, নাজামত ইমামবাড়া, সেই ইমামবাড়ায় আমরা ঢুকছি। সত্যি নিজেকে খুব গর্ববোধ করছি। সকলকে সহযোগিতা করবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো, এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রশাসনের রয়েছে। স্টেট ম্যানেজারের করণ, আমরা ভেতরে যাচ্ছি। লালবাগ নেতাজি মার্কেট, দ্বিতীয় তল,
আমরা ঢুকছি একদম ডাইরেক্ট ইমামবাড়ার ভিতরে। এটা সত্যি খুবই বিরল একটা ব্যাপার, কারণ আমরা এসে খুবই আপ্লুত হচ্ছি। ভিতরের কারু এটা শুধুমাত্র বছরে 10 দিনই খোলা থাকে, মহরমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এর বেশি এখানে কিছু খোলা থাকে না। তো সেটা দেখছি, এখানে ভিডিও করার মানা আছে, তো সেই জন্য বেশি ভিডিও করতে পারবো না, এখানেই রাখছি। এখানে একটা ফোয়ারা রয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দেখতে পাচ্ছ এখন আমি রয়েছি নিজামত ইমামবাড়া, মুর্শিদাবাদে। এটা সত্যি খুবই বিরল একটা ইমামবাড়া। এখানে আপনি বছরের যে কোনো সময় এলে এর ভিতরে ঢুকতে পারবেন না, শুধুমাত্র মহরমের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এখানে ঢোকা যায়। আর এখানকার ভিডিও করা মানা আছে, তবুও আমরা একটু অল্প আড্ডা করছি। তো চলো, দেখতে পাচ্ছ এখন আমরা তাজিয়া দেখতে পাচ্ছি। তাজিয়া আবারও শুরু হয়েছে। এই যে সাদা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছে হোসাইনের সাদা ঘোড়া। প্রচণ্ড ভক্তি ভরে দেখতে পাচ্ছেন সমস্ত হোসাইন ভক্ত, সমস্ত মানব সম্প্রদায় তারা এগিয়ে যাচ্ছে কারবালার দিকে। সামনে আমরা সাদা ঘোড়াটা দেখতে পেয়েছি। তো আমরা এখন রয়েছি তাজিয়ার পিছনে, সামনে সেই সাদা ঘোড়াটা চলে যাচ্ছে, সেটা আমরা অকপটে আমাদের ক্যামেরায় ধারণ করছি। এখানকার পরিস্থিতি এখন সম্পূর্ণ অন্যরকম, যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। দেখতে পাচ্ছ তাজিয়া বেরিয়ে গেছে, সামনে ঘোড়াটা যাচ্ছে, সাদা ঘোড়াটা, সেটা আমরা অকপটে ধারণ করছি। এখানকার পরিস্থিতি সত্যি এখন খুবই মনোরম হয়ে উঠেছে। যত সন্ধ্যা হচ্ছে লোকে লোকারণ্য হচ্ছে, চারিদিকে শুধু আমরা জনসমুদ্র দেখতে পাচ্ছি। এবারে হাজারদুয়ারি প্যালেসের ঠিক ডান সাইডে তাজিয়াটা ঘুরে যাচ্ছে, এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেটা। তো এটা সত্যি খুবই মনোরম দৃশ্য, বিরল দৃশ্য। এটা শুধুমাত্র বছরে একবার এখানে দেখা যায়। তো দেখতে পাচ্ছ এখান থেকে যাবে, ওটা দিয়ে আসবে। এখানে কিন্তু সাদা ঘোড়াটা কি করছো? আরে এটা দিয়ে যাবে, এটা দিয়ে আসবে। তাজিয়া ধরে দেখতে পাচ্ছেন সব পতাকা ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, আর সবাই হোসাইনের নাচ সানে নজরুল গাইছে। যত সন্ধ্যা হচ্ছে জনসমুদ্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে হাজার হাজার মানুষ তারা একত্রিত হয়ে মুহররমের এই পরব তারা পালন করছে, এবং হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে শোকাহত হয়ে তারা একত্রিত হয়ে মাতম মানানোর জন্য তৈরি হচ্ছে। আর আমরা সাদা ঘোড়াটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আগে যাচ্ছে, আবার এই পিছন দিয়ে কিন্তু সবাই এগিয়ে যাবে, দেখতে পাচ্ছ। এখানে মশাল নিয়ে চলে আসে, দেখতে পাচ্ছেন। সরি সরি সরি
দেখতে পাচ্ছ তাজিয়ার মশাল এবং সমস্ত কিছু নিয়ে এগোচ্ছে। সত্যি এখানকার যে এনভায়রনমেন্ট, সিচুয়েশান, নেচার, সেটা দেখার মতো। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, আমরা আপ্লুত হচ্ছি, আমরা গর্বিত হচ্ছি। কারণ হাজারদুয়ারি প্যালেসের সামনে এই যে তাজিয়া বেরিয়েছে, এর যে মহত্ব অনেক বেশি। আর এটা কয়েকশো সাল ধরে এই পরব এইভাবে চলে আসছে এবং সাধারণ মানুষ তারা এই যে মহরমের দিন, আজকে 9ই মহরম বৃহস্পতিবার, কালকে 10ই মহরম শুক্রবার, সেটা কিন্তু আমরা পুরোপুরি এখানে অকবাটে ধারণ করব। তো সত্যি এখানকার সিচুয়েশান দেখার মতো। তো চলো আমরা সেদিকে যাচ্ছি। একদিকে আমরা ভারতের পতাকা দেখতে পাচ্ছি, আর একদিকে ইমাম হোসেনের সেই পতাকা আমরা দেখতে পাচ্ছি। কালো পতাকা এবং লাল পতাকা রয়েছে। সমস্ত পতাকা নিয়ে এই এলাকার যারা ভক্তবৃন্দ তারা এগিয়ে যাচ্ছে, আমরা সেগুলো অকপটে আমাদের ক্যামেরায় ধারণ করছি।